ইভিনিং স্ন্যাক্সে চায়ের সাথে এরকম ক্রাঞ্চি পকোড়া হলে কিন্তু মন্দ হয় না, কি বলো? তাই আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য এই দুর্দান্ত স্বাদের পকোড়া রেসিপি নিয়ে। আজকের রেসিপি লঙ্কার পকোড়া। আর লঙ্কার পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। সেই জন্য নিয়ে নিলাম 4 টেবিল স্পুন বেসন। বেসনটা কিন্তু যে যার আন্দাজ মতো নেবে, যার যতটা পরিমাণে লঙ্কা থাকবে সেই অনুযায়ী আন্দাজ করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 পিঞ্চ হলুদ, জাস্ট একটা কালার হওয়ার জন্য। এরপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল স্বাদটা হওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম গরম মশলা একদম অল্প করে 1/2 টিস্পুন, সুন্দর একটা স্মেল হওয়ার জন্য। এরপর দিয়ে দিলাম লবণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এরপর দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা। এটা দিলে কিন্তু কোনো স্বাদের ব্যালেন্স হবে না, এটা দিলে পকোড়াগুলো সুন্দর একটু ফুলবে। এরপর আস্তে আস্তে করে জল দিয়ে তারপর ব্যাটারটাকে একটা সুন্দর করে রেডি করতে হবে। খুব সাবধানে জলটা দেবে, বেশি জল হয়ে গেলে কিন্তু হবে না। তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গোলাতে হবে, আর সুন্দরভাবে গোলাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। কনসিস্টেন্সি দেখো ঠিক এই রকম থাকবে, না ঘন না পাতলা। এবার ব্যাটারটা পাশে রেখে দিই রেস্টের জন্য। আর এবার আমি তৈরি করে নেব লঙ্কাগুলোকে। দেখো এই লঙ্কাগুলো কিন্তু অনেক বড় সাইজ হয়, তবে বড় সাইজগুলো আনলে না ব্যাটারে ডুবিয়ে কড়াইতে ভাজতে বেশ অসুবিধা হয়। তার জন্য দোকানের মতো বড় বড় কড়াই দরকার। তাই আমি একটু মিডিয়াম সাইজের লঙ্কাগুলো বেছে নিয়ে এসেছি দোকান থেকে। এরপর লঙ্কাগুলোকে একটু কাটিং করে নিয়ে পরিষ্কার করে নেওয়ার পালা। লঙ্কাগুলোকে ঠিক মাঝ বরাবর চিড়ে ভেতর থেকে বীজগুলো বের করে পরিষ্কার করে নেব। এই দেখো ঠিক এইভাবে আমি বীজগুলোকে বের করে নিয়েছি। মাঝখানটা কিন্তু এমনভাবে চিরতে হবে যেন লঙ্কাটা আবার দুটো ভাগ হয়ে আলাদা না হয়ে যায়। ঠিক এইভাবে একটুখানি গ্যাপ রাখতে হবে ডাঁটিটার কাছে, যাতে লঙ্কাটা দুটো ভাগ না হয়ে যায়। তারপর দেখো খুব সন্তর্পণে লঙ্কার বীজগুলোকে বের করে নিতে হবে। লঙ্কার বীজগুলো বের করে নিয়ে তারপর লঙ্কাটা রেডি হয়ে গেল। আর লঙ্কার বীজের সাথে কিন্তু ভেতরে যে শাঁসটা রয়েছে লঙ্কার বীজের, সেই শাঁসটাও বের করে দিতে হবে। তো দেখো এইভাবে আমি বীজগুলো বের করে নিয়ে লঙ্কাগুলোকে একদম পকোড়া করার জন্য রেডি করে নিয়েছি। এবার লঙ্কাটার ভেতরেও কিন্তু ব্যাটারটাকে ভালোভাবে দিয়ে দিতে হবে, তারপর ওপরে তো দিতেই হবে। তো এইবারে লঙ্কাটাকে খুব ভালো করে ব্যাটারে ডিপ করে নিয়ে তারপর দেখো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে এবার এই লঙ্কার পকোড়াগুলো ছেড়ে দেবো। আর এখানেও বলে দিই, এখানেও কিন্তু তেলটা কিন্তু টেম্পারেচারটা একদম মাথায় রাখতে হবে যেন বেশি না থাকে, তাহলে কিন্তু পকোড়াটা দিলেই সাথে সাথে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য এই সময় কিন্তু এই গ্যাস ওভেনের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। তারপর পকোড়াগুলো ফ্রাই করতে হবে। আর এই দেখো এক এক করে আমি সমস্ত পকোড়াগুলো ছেড়ে দিয়ে ফ্রাই করে নিলাম। তো হয়ে গেল না আমাদের চায়ের সাথে লঙ্কার পকোড়া। আমি তো এটা সার্ভ করলাম কাসুন্দির সাথে, তোমরা চাইলে সস দিয়েও সার্ভ করতে পারো বা শুধু চায়ের সাথে এমনিও সার্ভ করতে পারো। কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। যারা যারা এই পকোড়াটা খেয়েছো তারা তো জানোই কি দুর্দান্ত স্বাদ, আর যারা খাওনি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতন টাটা।